নমস্কার দর্শক বন্ধুরা, কাল ফ্লাইট থেকে নামার পর আজ আমি এসেছি বড় বাবার মন্দির দর্শন করে। এই যে চত্বরটা দেখছো সেটা হচ্ছে মোবাইল ও জুতো রাখার জমা দেওয়ার জায়গা। এই জমা দেওয়ার পরই যেতে হয় সমাধি মন্দিরে। সমাধি মন্দিরে ক্যামেরা এলাও নয়, এই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারছি না। এই যে লাইনটা দেখছো এখন, সেটা আমি পুজো দেওয়ার পর, দর্শন করার পর দুয়ারিকা মায়ের লাইন। এই দুয়ারিকা মায়েতে বাবা সারা জীবন কাটিয়েছিলেন। তো এই দুয়ারিকা মায়েতে লাইন দিয়ে ধুনি আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে চললাম। এটা হচ্ছে তোমাদের চাউড়ি, যেটা হচ্ছে তোমার দুয়ারিকা মাই থেকে কাছাকাছি, যেখানে প্রতি সপ্তাহে বাবা বৃহস্পতিবার নাগাদ এখনও পর্যন্ত ঢোল ঢাল নিয়ে জাঁকজমক সহকারে এখানে বাবা আসতেন এবং বিশ্রাম গ্রহণ করতেন। এই যে ভিতরের জিনিসটা, এখানে বাবা থাকতেন ও বিশ্রাম নিতেন। এখানে যে জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে পাশাপাশি কতগুলো মন্দির আছে। মন্দিরে এই যে মন্দির চত্বরটা, মন্দির চত্বর ওপারের দিকে হচ্ছে বাবা সমাধি। এই যে পাঁচিরটা দেখতে পাচ্ছ, পাঁচিরের ভেতরের দিকে, যেখানে তোমরা ক্যামেরা এলাও নেই সেহেতু কোনো জিনিসই দেখাতে পারছি না আমি। এটা হচ্ছে বাজারে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে। এখানে সমস্ত তোমাদের পুজোর জিনিস তোমরা নিতে পারো এবং পুজোর ভেতরে দিতে পারবে না হয়তো, কিন্তু বাইরের থেকে তুমি দিতে পারো দুয়ারিকা মাইকে। কিন্তু বড় বাবার সমাধি মন্দিরে তোমরা কোনো কিছু নিয়ে যেতে পারবে না। সেখানে তুমি ফুল চাইলে বা তুমি বাবার কিছু দিতে চাইলে, বাবার মূর্তি ঠেকাতে চাইলে তোমরা সে করতে পারো। এইটা হচ্ছে তোমার বাবার যে চত্বরটা আছে, সেটার মধ্যে একটা খুব দর্শনীয় একটা ছোট্ট, যেখানে সবাই খুব ফটোগ্রাফি করছে বা ছোটো ফটো তুলছে স্মৃতিস্বরূপ নিয়ে যাওয়ার জন্য। ব্যাস, এই ভিডিওয়ে এতটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।